এই এক প্লেট খাবারের জন্য কত কিছু করতে হয় দেখবেন চলেন। এক প্লেট খাবার খেতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, কিন্তু এটা রান্না করতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। তো এখানে আমি বেগুন ভাজা করব আর একটা মাছের ঝোল রান্না করব। রান্না করতে ভালো লাগলেও আমার কাটাকুটি করতে একদমই ভালো লাগে না, তো কিচ্ছু করার নাই। রান্না করতে গেলে তো অবশ্যই কাটাকুটি করতে হইবই। তো প্রথমে আমি বেগুনগুলো খুবই সুন্দর করে কেটে নিলাম, তারপর কেটে নিচ্ছি মিষ্টি আলু। এই মিষ্টি আলুটা মূলত শুধু সিদ্ধ করা হবে। এই মিষ্টি আলু সিদ্ধ আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। তো মিষ্টি আলুগুলো প্রথমে সুন্দর করে চাকচাক করে কেটে 3 থেকে 4 বার ধুয়ে একদম পরিষ্কার করে নিব। তো আলুগুলো খুবই সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন আরো কিছু পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। তো এই তো রান্নার একটা ধাপ আগানো হলো। তারপর আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটাও খুবই সুন্দর করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করে নেব। আমাদের বাসায় সবাই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই পছন্দ করে। বেশি কিছু না, জাস্ট এমনি নর্মালি শুধু লবণ আর হলুদ দিয়ে ভাজা করলেই সবাই খুব পছন্দ করে খায়। আর মাছের ঝোল রান্না করার জন্য আমি আগেই মাছগুলা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এখন মাছগুলা সুন্দর করে ধুয়ে নেব। এই মাছগুলা 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছি। তারপর হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার বেগুন ভাজাটাও সুন্দর করে হয়ে গেছে। এখন উঠিয়ে নেওয়ার পালা। তো বেগুনগুলো উঠে কিন্তু ওই তেলেই আমি আরেকটু সামান্য তেল দিয়ে মাছগুলো খুবই সুন্দর করে ভেজে নিব। তো মাছগুলো ভাজা করতে দিয়ে আমার মাছের ঝোল রান্না করার জন্য যা যা লাগবে তা সুন্দর করে এখন কেটে নেওয়ার পালা। মাছগুলো ভাজা হইতে হইতে কিন্তু আমি এগুলা সব কেটে নেব। এখানে আমার মাছের ঝোল রান্না করার জন্য লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো আর আলু। তো আলুগুলা প্রথমে গ্রেটার দিয়ে সুন্দর করে ছিলে নেব। তারপর জায়গাটা পরিষ্কার করে নিয়ে আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজগুলো খুবই সুন্দর করে ধুয়ে কেটে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাছের ঝোল রান্না করার জন্য আলুগুলা কত সুন্দর করে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপর কেটে নেওয়ার পালা কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ, টমেটো। এমনিতে আমি কিন্তু ছুরি দিয়ে কোনো কিছুই কাটতে পারি না। বাসায় যদিও কখনো কাটাকুটি করি তখন সব বটি দিয়ে কাটাকুটি করে, কিন্তু আজকে ভিডিও করার উদ্দেশ্যে সব কিছু ছুরি দিয়ে কাটতে হচ্ছে। আর ওইদিকে আমার মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে। এখন রান্না করার পালা। তো আমি যখনই মাছের ঝোল আলু দিয়ে রান্না করি তখন কিন্তু আলুটাও খুব সুন্দর করে ভেজে নিই। আলুটা সুন্দর করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। আর ওইদিকে কিন্তু আমার মিষ্টি আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ভাত আগেই রান্না করে নিয়েছিলাম। এখন সবকিছু পরিবেশন করার পালা। এই এক প্লেট খাবারের জন্য আমার কত কিছু করা লাগছে, কত কিছু কাটাকুটি করা লাগছে। আর এটা খেতে কিন্তু 5 থেকে 10 মিনিট 15 মিনিট সময় লাগবে জাস্ট। তো যাই হোক, খাবারটা কিন্তু খুবই মজা হয়েছিল।